আসসালামু আলাইকুম। ঢাকা টেস্টের প্রথম দিনে গ্যালারিতে একটা প্ল্যাকার্ড দেখতে পেয়েছিলাম, যেখানে একজন স্কুল ছাত্র তিনি ক্লাস বাঙ্ক মেরে মুশফিকুর রহিমের ব্যাটিং দেখতে এসেছেন এবং 2-2.5 ঘন্টা জ্যামেও আটকেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের ব্যাটিং তিনি দেখতে পেরেছেন, উইটনেস করেছেন তার ইনিংসটা। সেই ব্যাপারটাই তিনি প্ল্যাকার্ডে তুলে ধরেছিলেন। আসলে কয়টা প্রজন্ম মুশফিকুর রহিমের ব্যাটিং দেখার জন্য ক্লাস বাঙ্ক মেরেছে সেটা একটা গবেষণার বিষয় হতে পারে। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলি, স্কুল লাইফে আমিও ক্লাস বাঙ্ক মেরে মুশফিকুর রহিমের ব্যাটিং দেখতে যেতাম বা দেখতে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় জীবনে তো অনেকবারই এরকম হয়েছে যে ক্লাস বাঙ্ক মেরে মুশফিকুর রহিমের ব্যাটিং দেখতে গেছি। কিন্তু এটা একটা অনেক বড় গবেষণার বিষয় এবং মুশফিকুর রহিমের কৃতিত্ব কিংবা অর্জনের জায়গাটা এটাই, সেটা হচ্ছে আমার মতো যারা 7-8 বছর আগে বিশ্ববিদ্যালয় জীবনটাও শেষ করে ফেলেছেন, তারাও স্কুল লাইফে মুশফিকুর রহিমের ব্যাটিং ক্লাস বাঙ্ক মেরে দেখতে যেতেন। তার মানে একজন ক্রিকেটার কয়টা প্রজন্মকে ইন্সপায়ার করে চলেছেন, একজন ক্রিকেটার কয়টা প্রজন্মের হিরো হতে পারেন, তার একটা অনেক বড় উদাহরণের জায়গা মুশফিকুর রহিম। এবং সবচাইতে বড় উদাহরণের জায়গা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে মুশফিকুর রহিম। কেন আমি বলছি, আমরা যে প্রজন্মে বেড়ে উঠেছি, আমাদের জন্য বাংলাদেশের ক্রিকেট খেলাটা আসলে ছিল কি ওই যে সম্মানযোগ্য হার। ইভেন বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যদি 50 মারতেন, মনে হতো যে আমি 50 মেরেছি। আফতাব আহমেদ একবার 5 উইকেট পেয়েছিলেন, আমার মনে হচ্ছিল যে আমি 5 উইকেট পেয়েছি, একদম সিরিয়াসলি। কারণ আমরা যে সময়টায় বড় হয়েছি, আমরা 4 বছর 5 বছর বাংলাদেশের কোনো সিঙ্গেল জয় দেখি নাই, নট আ সিঙ্গেল উইন। আমাদের জন্য বাংলাদেশের প্রথম জয় দেখা ছিল তারেক আজিজ খান জিম্বাবুয়ের এগেনস্টে লাস্ট ওভারে ব্যাক টু ব্যাক 2টা উইকেট নিলেন। জয়ের স্বাদ আমরা আসলে বোঝা শুরু করলাম যে ওকে, জিততেও পারে বাংলাদেশ জিতে। এরকম একটা ক্রিকেটিং নেশন, যে ক্রিকেটিং নেশনটা 2000 সালে টেস্ট স্টেটাস পেয়েছে এবং তারা যে সময়টা প্রোগ্রেস করছে, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তুজা, এরাই বাংলাদেশের ক্রিকেটটাকে আসলে ব্র্যান্ড ইমেজ দিয়েছেন, এরাই বাংলাদেশের ক্রিকেটটাকে অস্তিত্ব দিয়েছেন। তার আগ পর্যন্ত আমাদের বিনোদনের জায়গাটাই ছিল হাবিবুল বাশার 50 মারবেন, রফিক ভাই 2টা 6 মারবে, পাইলট ভাই বাংলা ঠ্যাক দেবে, তাপস বৈশ্য দাদা একটা উইকেট নেবেন, মাশরাফি বিন মুর্তুজা ফায়ার স্পেল করবেন, ম্যাক্সিমাম টাইমে তিনি ইঞ্জুরিতেই থাকতেন। কিন্তু প্রমিনেন্সিটা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে তারাই। কিন্তু মুশফিকুর রহিমকে আলাদা করে কেন বলতে হয় জানেন? ওই যে যারা দিয়েছেন তাদের চাইতে মুশফিকুর রহিম অনেক বেশি মাত্রা এখনো অ্যাক্টিভ। ইভেন মুশফিকুর রহিমই একমাত্র অ্যাক্টিভ, যে কোনো কারণেই হোক মুশফিকুর রহিমই একমাত্র অ্যাক্টিভ। এবং এই যে এত বছর ধরে একটা জিনিস মেনটেন করে যাওয়া, এখনও অনেক ইয়াং ক্রিকেটারদের চাইতেও বেটার ওয়েতে মেনটেন করে যাওয়া, নিজের স্কিল বলি, নিজের ফিটনেস বলি, এটাই মুশফিকুর রহিমের সবচেয়ে বড় কৃতিত্বের জায়গা। যে বয়সে এসে আপনার মাসেল মেমোরিগুলো আপনার সঙ্গে বিট্রে করার কথা, যে বয়সে এসে আপনার স্কিলগুলোর মোর্চে ধরে যাওয়ার কথা, যে বয়সে এসে আপনার এজিলিটি কমে যাওয়ার কথা, সেই বয়সে মুশফিকুর রহিম এখনও অন্য অনেকের চাইতে আর কি সবার চাইতে এখনও বেটার শেপ মেনটেন করে যাচ্ছেন। দিস ইজ দ্য থিং, যেটা প্রত্যেকটা মানুষের জন্য একটা লাইফ লেসন, প্রত্যেকটা জেনারেশনের জন্য একটা লাইফ লেসন। একটা কথা অনেকেই বলতেন বা একটা কথা অনেকেই বলেন, সেটা হচ্ছে মুশফিকুর রহিম যে এত মেনটেন করেন, এটা 2014-15 সাল থেকেই আলোচনা হয় যে এত মেনটেন করে আসলে লাভটা কি? অন্য সবাইও তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, তিনিও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, লাভটা এখন বোঝা যাচ্ছে। ওই সময়টায় যে ইনভেস্টমেন্টটা তিনি করেছেন, ওই ইনভেস্টমেন্টটার ফল আপনি এখন পাচ্ছেন। কারণ এই বয়সটাতে হয় কি, এজিলিটি কমে যায়, মাসল মেমোরি অনেকাংশে বিট্রে করে, অনেক কিছু হয়, সায়েন্টিফিক অনেক ব্যাপার আছে, বাট স্টিল হি ইজ পারফর্মিং অ্যাট হিজ বেস্ট এবং তার পিকটাকে মেনটেন করে তিনি পারফর্ম করে যাচ্ছেন। এটার কারণটা হচ্ছে ওই যে একটা কন্টিনিউয়াস ডিসিপ্লিনড লাইফস্টাইল তিনি মেনটেন করে গেছেন এবং সেটা এখনও তিনি করেন। আমি লাস্ট বিপিএলও দেখেছি যে ম্যাচ শেষ হয়ে গেছে, মুশফিকুর রহিমই একমাত্র দৌড়াচ্ছেন মাঠের মধ্যে। সো দিস ইজ দ্য থিং, যেটা প্রত্যেকটা মানুষের জন্য এক ধরনের বড় অনুপ্রেরণার বিষয়। এবং আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় বলবো, সেটা হচ্ছে যে মুশফিকুর রহিম ওয়ান অফ দ্য ফাইনেস্ট হার্ডওয়ার্কার্স অফ বাংলাদেশ, যিনি একটা সময় হয়তো হাফ ভলি বলেও বোল্ড হতেন, এটাও আমরা দেখেছি। কিন্তু সেখান থেকে টেকনিক্যালি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শার্প ব্যাটসম্যান। এই যে জায়গাটা, এই যে ট্রানজিশনাল ফেজ, ইট টুক টাইম বাট ইট টুক আ লট অফ ডেডিকেশন, আ লট অফ হার্ডওয়ার্ক। একটা ছোট্ট জায়গা বলি, যে সময়টায় আমি মুশফিকুর রহিমের প্রথম 50 ইনিংসটা যদি একটু আপনাদেরকে দেখাই, মুশফিকুর রহিমের তখন ইনিশিয়ালি হাই ব্যাক লিফট রাখতেন না, ব্যাট নিচের দিকেই রাখতেন, দেন ব্যাট উঠতো এবং
তার ব্যাকলিফটের জায়গাটা এরকম হতো যে শর্ট খেলার সময় ম্যাক্সিমাম টাইমে তার ব্যাট আসতো ফাইন লেগ অঞ্চল থেকে, ম্যাক্সিমাম টাইমে খেয়াল করে দেখেন ফাইন লেগ অঞ্চল থেকে। এই জায়গা থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট ওভার দ্য ইয়ার্স তিনি বিভিন্ন সময় অ্যাডজাস্টমেন্ট করেছেন। এখন দেখবেন যে মুশফিকুর রহিমের ব্যাটটা আসে একদম স্ট্রেইট ফ্রম দ্য উইকেট কিপার, নট ফ্রম দ্য ফাইন লেগ। এই যে মেনটেন করে যাওয়া কিংবা নিজের এই স্কিলের জায়গাগুলো পরিশীলিত করা, হ্যাঁ ডেফিনেটলি ক্যারিয়ারের পিকে যে সময়টায় পরিশীলিত করেছেন, কিন্তু পরিশীলিত করার পর অনেক ব্যাটসম্যানদেরকে আমরা দেখি যে ক্যারিয়ারের শেষ স্টেজে এসে মাসেল মেমোরি ওরকমভাবে ক্লিক করে না, দেখা যায় যে বদ অভ্যাসগুলো মাথা চারা দিয়ে ওঠে। মুশফিকুর রহিমের আল্লাহর মতো এখন পর্যন্ত সেটা হয় নাই। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরের আইডল, এটার একটা বিশেষ গুণ, একটা বিশেষ যোগ্যতার ব্যাপার তো অবশ্যই আছে। একটা কথা আমার কাছে মানে মনে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই ডিসিপ্লিনটা লাইফে কেন প্রয়োজন, সেটা আপনি যে পেশাতেই থাকেন না কেন, আপনি যখন খুব বেশি ইয়াং আছেন, টকবগে আছেন, ওই সময়টা থেকেই ডিসিপ্লিন লাইফস্টাইলটা মেনটেন করা কেন প্রয়োজন। কারণ একটা সময় গিয়ে আপনার বিভিন্ন ফ্যাক্টরগুলো যখন ডিক্রিজ হতে থাকবে, তখন যাতে আপনি আপনার পিক পারফরমেন্সটা দিতে পারেন। মুশফিকুর রহিম সেটাই করছেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আরেকটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম তার ১০০তম টেস্ট ম্যাচ খেলছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই স্টেডিয়ামে একটা স্ট্যান্ড মুশফিকুর রহিমের নামে হওয়াটা তিনি ডিজার্ভ করেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।